আমাদের খেঁচাচোদা কিশোর বালক অন্য কিশোরীর সঙ্গে রিলস বানানো আরম্ভ করে দিচ্ছে। কিশোরী কিশোরী তোকে না পাইলে কিশোরী কিশোরী। ভাই এদের ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে ভাই, এই জিনিসগুলো তোমরা শেখো। আমি সবসময় এটাই তোমাদের বলতে চাই, এখান থেকে এটাই ভাই শেখা যায়। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। तुमसे बनी तुमसे हुआ है हाँ खुद पे यकीन। বলছি ভাই এর সাথে বিয়ের ব্লগটা কবে দেখতে পাবো? আগেরটা তো 7 মাস হয়ে গেছে। মানে ভাই আগেরটা ভিডিওটা 7 মাস হয়ে গেছে, আমি এটাই বলছি, খারাপ ভাবিস না জানো। ভাই এটা একটা ভালো বিজনেস, তোমরা কিন্তু এখান থেকে শিক্ষা নিতে পারো। সবসময় বলি ভাই এদের ভিডিও থেকে তোমরা শিক্ষা নাও। কি করবে ভাই, তোমরা প্রথমে একটা মেয়ের সঙ্গে চুদুর বুদুর করবে, রিলস বানাবে, তাকে বিয়ে করবে, তারপর বিয়ের পর প্র্যাঙ্ক আল বাল ছাল সব নোংরা ভিডিওগুলো বানাবে, ঠিক আছে, হয়ে গেল। তারপর ব্রেকআপের পর্ব চলবে, ব্রেকআপ করে এইরকম করে আবার ভিডিও বানাবে, তারপর আবার নতুন একজনকে নিয়ে আবার এই সেম সাইকেলগুলো চলতে থাকবে। ভাই এটা করতে পারলে ভাই তোমার পুরো বিজনেস, প্রচুর টাকা তুমি আর্ন করতে পারবে। আর ভিউজ নিয়ে তোমার ভাবতে হবে না, সব ভাই মিলিয়ন ভিউজ। এখন তো লোকজন এটাই দেখছে। সঠিক বলেছেন। আমি আমরা প্রথমে ভেবেছিলাম যে এই বিজনেসটায় নামবো, প্যাসা হবে, দুদিনেই কোটিপতি হয়ে যাবো। তারপর দেখলাম আমি সিঙ্গেল, আর আমার এই বদন ভাই থোড়ি চকলেট বয়ের মতো ওরকম সুন্দর বদন আছে যে প্রত্যেকদিন একটা করে নতুন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। তো একটাই কথা বলতে চাই, যদি কোনো সুন্দরী মেয়ের আমার দেখে পছন্দ হয়ে যায়, আমার সঙ্গে যদি বিজনেসে নামতে চাও, তো ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো। এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আই অ্যাম কিশোর ঘোষ। তোমার দিক থেকেও রিলস বানানো চলবে, আমার দিক থেকেও রিলস বানানো চলবে, প্যাসা ফায়দা দুজনেরই হবে। তো যদি কেউ রাজি হও, সুন্দরী মেয়ে হতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করো। অনেক রাত হয়ে গেছে, কিছু খাইও নি, ঠিক আছে, ও কিছু খাইনি, আমি কিছু খাইনি। আরে ব্রো, এই তো ওকে বিয়ে করলি, এখনই এত খাওয়ার চিন্তা? সারা জীবনই তো ওকে খাবি মারা। দেখো বস, তুমি তোমার পার্টনারকে একটু একটু করে খাও, সারা জীবনের জন্য খাও, ঠিক আছে, কিন্তু ওই যে মারা খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, এইরকম করলে তোমাকে তো রোস্ট হতেই হবে। আর এই মালটার কীর্তিকলাপ অনেক আছে, আমি যেটা শুনলাম। তো একে নিয়ে যদি তোমরা আরো সেকেন্ড পার্ট চাও, সেটা একটু কমেন্ট বক্সে জানাও। তো এমন ধুয়ে দেবো মালটাকে, তার পরের দিন থেকে লালা বেরোনো ভাই মুখ দিয়ে, কেন কোনো জায়গা থেকেই বেরোবে না। সাব্বাস বেটা। তোকেই গুনতে হবে হাই, কেউ দেবে না রে জবাব খুঁজে। মানে কান্না পাচ্ছে না, তবুও সিম্প্যাথি চোদানোর জন্য দাঁত ফাঁত খিচিয়ে একদম চোখে জল ফল ছিটিয়ে দিয়ে রিলস বানাচ্ছে। আরে মারা তোমরা একটু বোঝো ব্যাপারটা, আজকাল এইসব করলেই ভাই রিলসে ভিউজ আছে। আর এদের এই ভিডিওর নিচে একজন কমেন্ট করেছে, ইউজ বেলুন সেভ আর্থ। আমি ওইটাই বলতে চাই, কাকু কাকিমা যদি বেলুন ইউজ করতো, অ্যাটলিস্ট এই চকলেট বয়টাকে দেখতে হতো না। ঠিক বলেছ।